স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। তোমাদের যাদের থার্ড সেমিস্টারে সোশিওলজি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে ছিল, তোমাদের পরবর্তী সেমিস্টার অর্থাৎ 4th সেমিস্টারেও সোশিওলজি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে পড়তে হবে। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কি আছে? থার্ড সেমিস্টারে কোয়েশ্চেন প্যাটার্ন যেমন ছিল, অর্থাৎ 15 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে অ্যান্সার করতে হয় এবং 5 নম্বরের প্রশ্ন 6টা। ঠিক কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু সেম, অর্থাৎ একই কোয়েশ্চেন প্যাটার্ন আছে। এবার তোমাদের আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সাজেশনটা আলোচনা করছি, তোমরা 100% কমনযোগ্য সাজেশন দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে জানানোর আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস শুরু হয়ে গিয়েছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। চলো তোমরা আজকে 100% কমনযোগ্য সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, শেষে তোমরা সাজেশনটা ইংলিশে পেয়ে যাবে। আর শেষে তোমাদের আমি সিলেবাসটাও আলোচনা করে দেব, অর্থাৎ সেমিস্টার 4 সোশিওলজি মাইনরের যে সিলেবাস আছে সেই সিলেবাসটাও আমি আলোচনা করে দেব। প্রথমে তোমরা সাজেশনটা দেখে নাও। দেখো, 15 নম্বরের 3টে প্রশ্নের অ্যান্সার করতে হয়। 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, দেখো, ভারতীয় সমাজ সম্বন্ধে ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির বক্তব্যগুলি বিস্তারিত আলোচনা কর। পরের প্রশ্ন, সংস্কৃতায়ন এবং জাত ব্যবস্থার সচলতাকে কিভাবে তুমি যুক্ত করতে পারো, উদাহরণসহ সংস্কৃতায়নের ধারণাটি ব্যাখ্যা করো। নেক্সট, আধুনিক ভারতে ভারতীয় গ্রামগুলির অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কিভাবে পরিচালিত হয় তা বিশদে আলোচনা করো। পরের প্রশ্ন, আত্মীয়তা বলতে কি বোঝায়, উত্তর ভারতে আত্মীয়তা সম্পর্কের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, ভারতবর্ষকে বোঝার জন্য নিম্নবর্গীয় দৃষ্টিভঙ্গি বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন আছে, ভারতে যজমানি ব্যবস্থার ওপর একটি টিকা লেখো। তোমার কি মনে হয় যে এটি একটি শোষণমূলক ব্যবস্থা? নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় স্বাধীন ভারতে কৃষক শ্রেণী কাঠামো সম্বন্ধে একটি টিকা লেখো। আবারও বলছি, তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো আমাদের পেড ব্যাচে, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। দেখো, পরের প্রশ্ন, ভারতীয় সমাজ সম্বন্ধীয় জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির মূল বক্তব্যসমূহ আলোচনা করো। নেক্সট, প্রভাবশালী জাতির ওপর একটি টিকা লেখো। নেক্সট, জাতীয় সমাজে গ্রাম সংহতির প্রকৃতি বিশ্লেষণ করো। নেক্সট, বর্ণ ও জাতির মধ্যেকার পার্থক্যগুলি স্পষ্ট করো। নেক্সট, ভারতীয় সমাজে জাতি ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, সংস্কৃতায়ন কি, উদাহরণসহ এই ধারণার তাৎপর্য ব্যাখ্যা করো। জাত ব্যবস্থার সচলতায় সংস্কৃতায়নের ভূমিকা আলোচনা করো। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট আছে, ভারতীয় পরিবারের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি, সময়ের সাথে সাথে ভারতীয় পরিবারের কাঠামোর কি ধরনের পরিবর্তন দেখা যায়। পরের প্রশ্ন, বিবাহের সংজ্ঞা, ভারতে প্রচলিত বিবাহর প্রকার ও বিবাহের ধরন আলোচনা করো। বিবাহের প্রকার বা বিবাহের ধরন আলোচনা করো। আদিবাসী ও জনজাতি বলতে কি বোঝো, ভারতীয় সমাজে জনজাতির প্রধান সমস্যাগুলি আলোচনা করো। ধর্ম বলতে কি বোঝো, ভারতীয় সমাজে ধর্মের গুরুত্বপূর্ণ সামাজিক ভূমিকাসমূহ আলোচনা করো। 16টা এখানে প্রশ্ন দেওয়া আছে। প্রথম 10টা প্রশ্ন ভালো করে তোমাদের দেখতে হবে। প্রথম 10টা প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম থেকে এগুলো ভালো করে তোমরা তৈরি করো। এবারে 5 মার্কসের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, দেখো, ভারতের সমাজ সম্পর্কে জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির মূল বক্তব্যগুলি সংক্ষেপে উল্লেখ করো। পরের প্রশ্ন আছে, জাতি ও শ্রেণীর মধ্যে পার্থক্য উল্লেখ করো। পরের প্রশ্ন, জনজাতি সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের যজমানি ব্যবস্থার ইতিবাচক দিকগুলির সুবিধা সম্পর্কে একটি টিকা লেখো। পরের প্রশ্ন, আধুনিক ভারতে জাত ব্যবস্থার সচলতার প্রধান কারণগুলি কি কি। নেক্সট, ভারতবর্ষকে বোঝার ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। উদাহরণসহ বর্ণ বা জাতির ধারণাগুলির পার্থক্য উল্লেখ করো।
আধিপত্যকারী জাতি বলতে জাতির ধারণাটি কি? পরের প্রশ্ন, সংস্কৃতায়ন শব্দটিকে কে প্রবর্তন করেছিল? কোন গ্রন্থে এটি প্রথম ব্যবহার হয়? উদাহরণসহ সংস্কৃতায়নের ধারণাটির সংজ্ঞা দাও। পরের প্রশ্ন আছে, স্বাধীনতার পূর্ব ভারতের জমিদার শ্রেণী সম্বন্ধে টিকা। নেক্সট হচ্ছে, ভারতে গ্রামীণ ঐক্যের ওপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন, আত্মীয়তার স্তর সম্বন্ধে টিকা লেখো। নিম্নবর্গীয় দৃষ্টিকোণের মুখ্য বক্তব্যগুলি উল্লেখ করো। জাত ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য, সংস্কৃতায়ন বলতে কি বোঝো? আদিবাসী সমাজের প্রধান বৈশিষ্ট্য, দক্ষিণ ভারতে আত্মীয়তা সম্পর্কে মুখ্য বৈশিষ্ট্য, আর ভারতীয় সমাজে অনুধাবনে ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির প্রধান বক্তব্যসমূহ কী কী, এবং কিছু এখানে টিকা আছে, এগুলো তোমাদের টিকা আকারে তৈরি করতে হবে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমাদের জন্য সাজেশনটা ইংলিশে ট্রান্সলেট করে দেওয়া হয়েছে যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। দেখে নাও, তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও, এবং এবারে আমি তোমাদের সিলেবাসটা নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, অবশ্যই যোগাযোগ করে নেবে। এবারে তোমরা সিলেবাসটা দেখে নাও। সম্পূর্ণ সিলেবাস তোমরা দেখো। সেমিস্টার 4 সোশিওলজি মাইনরে যে সিলেবাস পড়তে হবে, সোশিওলজি অফ ইন্ডিয়া তোমাদের পেপারের নাম। এখানে দেখো 1 নম্বর অধ্যায়, 1 নম্বর অধ্যায় ভারত বলছে অ্যান অবজেক্ট অফ নলেজ। এখানে যে টপিকগুলো পড়তে হবে দেখে নাও। ঔপনিবেশিক ভাষ্য, জাতীয়তাবাদী ভাষ্য, সাবলটান্ট আলোচনা, এগুলো পড়তে হচ্ছে। দ্বিতীয় অধ্যায় ভারতীয় সমাজ অর্থাৎ ইন্ডিয়ান সোসাইটি সম্পর্কে পড়তে হবে। সেখানে পরিবার, বিবাহ, আত্মীয়, এগুলো জানতে হবে। এবং এবার আসছে, দেখো এখানে সাব টপিকগুলো দেখো, জাত ব্যবস্থা আছে, বর্ণ জাতি, যজমানি প্রথা। তারপরে তোমাদের 3 নম্বর যে অধ্যায়, 3 নম্বর অধ্যায় দেখো, 3 নম্বর অধ্যায়ে যে টপিকগুলো পড়তে হবে তোমরা দেখে নাও। 3 নম্বর অধ্যায় এই টপিকগুলো পড়তে হবে। দেখো, এই হচ্ছে তোমাদের সিলেবাস।